নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভাপা পুলি পিঠের রেসিপি। সামনেই পৌষ পার্বণ, তো আমি আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি তৈরি করি সেই রেসিপিটা। সবার প্রথমে এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। শীতের সময় বাজারে খুব পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়, সেটা নিয়েছি। কিছুটা খেজুরের গুড় আমি কেটে নিলাম পরিমাণ মতো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। তারপর কেটে রাখা খেজুরের গুড়গুলোকে দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এবার তার উপরে দিয়ে দিলাম ফ্রেশ 1 বাটি নারকেল কোড়া। যেহেতু আমি নারকেলের পুর তৈরি করছি, সেই জন্য নারকেল তো অবশ্যই দিতে হবে। ফ্রেশ নারকেল যদি না পাওয়া যায়, তাহলে বাজারে যে নারকেলটা পাওয়া যায়, নারকেল গুঁড়োটা, ওটাও আপনারা দিতে পারেন। 2-3 মিনিট সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। আর তাতে দিয়ে দিলাম ফাটিয়ে একটা এলাচ, এটা স্বাদের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ওই একই ফ্রাই প্যানের মধ্যে আবারও আমি 1 বাটি জল দিলাম, মানে 1 কাপ। যে কাপ মেপে আমি জল দিয়েছি, সেই কাপ মেপেই আমি চালের গুঁড়োটা দিচ্ছি। এখানে বাজারের চালের গুঁড়োটাই আমি কিনেছি। জলটা যখন ফুটে গেছিলো, তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে 1-2 বার নাড়াচাড়া করার পর প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর গরম গরম অবস্থায় আটাটাকে মাখিয়ে নিতে হবে। আটাটা মাখানোর পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার রুটি বেলনি চাকলির উপর আমি রেখে বেশ কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। তারপর 3 ভাগে আমি লেচিটা কেটে নিয়েছি। 1 ভাগ নেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো করে আটার সাথে লেচিটাকে মাখিয়ে নিয়ে তারপর একটা রুটির আকার তৈরি করে নিয়েছি। এবার সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা চৌকো শেপ দেব, যতটা সম্ভব কেটে লম্বাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে আমি আবারও একটা ডো তৈরি করে নেব। এবার যে আমি নারকেলের পুরটা তৈরি করেছিলাম, সেটা আমি এই রুটিটার উপরে দিয়ে দিলাম। দিয়ে এক সাইড দিয়ে খুব ভালো করে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে ধারের অংশটা একটু হাত দিয়ে চেপে মুখটাকে মুড়ে দিলাম। একটা তৈরি করে দেখানো হয়ে গেছে, আমি আরও একটা ওই একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে চারিদিকটা সমান করে কেটে নিলাম। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আরও একটা তৈরি করা আমার হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আগে থেকেই আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে গেছে, উপরে একটা ছিদ্র করা বাসন রেখে দিয়েছি। তার মধ্যে একটু আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার ওটার মধ্যে আমি দিয়ে দিলাম যেটা আমি তৈরি করে রেখেছিলাম। দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি কেটে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। একবার এই শীতে অবশ্যই এটা তৈরি করে দেখে নেবেন, বানানো খুব সহজ। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।